বন্ধুরা, তোমরা কি কখনো সিঙ্কে পাউডার দিয়ে দেখেছো কি হয়? আরও এমন এমন কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমার এই ভিডিওটি। আশা করব ভিডিওটি কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য খুবই মূল্যবান, তাই অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো বেশি কথা না বলে দেখে নিই যে আজকে তোমাদের জন্য কি কি টিপস থাকছে। তো আজকে আমার প্রথম যে টিপসটা তোমাদের জন্য থাকছে, দেখো এখানে আমি একটা লেগিংস নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু বাদ দেওয়া। তো তোমাদেরকে আজকে খুবই মূল্যবান একটা টিপস কিন্তু আমি এখন শেয়ার করব, সেটা হবে লেগিংসটা নিয়ে, মানে বাদ দেওয়া যে লেগিংসগুলো আছে সেটা নিয়ে কিন্তু আমি দেখাবো। দেখো, আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু রোজ রান্না করি, আর দেখা যায় অনেক সময় কিন্তু আমরা অনেক তেলে যদি কিছু ভেজে থাকি তাহলে কিন্তু হাতে তেলটা ছোটে, অনেকটা তেলটা ছোটে, তারপর ট্যাংরা মাছ ভাজতে গেলেও কিন্তু অনেকটা তেল ছোটে, আর এটা কিন্তু হবেই, তোমার রান্না করতে গেলে হাত তো পুড়বেই। তো সেই সব থেকে যদি আমরা একটু নিজেদেরকে একটু সতর্ক রাখতে পারি বা একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করতে পারি, তাহলে দেখবে যে কতটা সুন্দর সহজ হয়ে যাবে। আমরা রান্না করার সময় যদি এরকম দুই হাতে যদি এরকম তেলে দাগ পড়ে বা সেই ফোসকাটা পড়ে কিন্তু তোমার হাতে প্রচুর আকারে দাগ পড়ে যায়, তো হাতটা কিন্তু দেখতেও ভালো লাগে না। আর আমরা একটু সতর্ক থাকলে কিন্তু এরকমটা আর একেবারেই হবে না। তো সেই জন্য দেখো আমি এখানে একটা লেগিংস নিয়ে নিয়েছি, আর এটাকে দেখো আমার কোনোই বরাবর আমি এটাকে কেটে নিচ্ছি। মানে আমরা যখন রান্নাটা করব, রান্না করার সময় এই যে আমি লেগিংসটার এই যে কিছুটা অংশ কেটে নিয়েছি মাপ দিয়ে কোনোই বরাবর, তো এটা যদি আমরা দুই হাতে পরে আমরা যে কোনো তেলের জিনিস যদি ভাজি করি, তাহলে দেখবে যে তেলটা কিন্তু ছুটলেও তোমার এই লেগিংসের উপরে পড়বে, তোমার কিন্তু স্কিনটা কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না। আমি কিন্তু এই পদ্ধতিটা করে থাকি, সবসময় কিন্তু করি, কারণ আমার হাতেও কিন্তু অনেকটা তোমার পোড়া তেল ছিটা কিন্তু দাগ আছে। তো সেই জন্য প্রথম না যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু রান্না করতে গেলে আমার এরকম সমস্যাটা হতো, তখন মাথায় বুদ্ধি এলো যে এইরকমটা করে যদি রান্নাটা করি তাহলে তো দেখা যাবে যে হাতের উপর আর তেল পড়লেও তোমার লেগিংসে আর কি পড়বে, তোমার স্কিনে কোনো রকম কোনো ক্ষতি হবে না। আমার হাতেও কিন্তু অনেকটা পরিমাণ তোমার তেল ছিটার কিন্তু দাগ আছে, তো সেটা হয়তো ক্যামেরায় ঠিকভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমার এরকমটা হয়েছে, তার জন্য কিন্তু আমি এই পদ্ধতিটা ব্যবহার করি। তাই বন্ধুরা, ভাবলাম তোমাদেরকেও টিপসটা শেয়ার করি। তো আশা করবো এই টিপসটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। চলে যাবো পরবর্তী টিপসে। বন্ধুরা, এই যে দেখো আমাদের ঘরে তো পাপোশ থাকে, অনেক পাপোশই কিন্তু আমাদের ঘরে থাকে, আর আমরা কিন্তু সবাই জানি যে পাপোশটা কিন্তু ধুয়ে দেওয়ার পরে তোমার 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু শোকায় না, কারণ এটা তো অনেকটা পুরু থাকে, তার জন্য কিন্তু শোকায় না। আর যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই, পাপোশটা যদি বৃষ্টির ভিতরে বা তুমি ধুয়ে দিয়েছো, বৃষ্টি হয়েছে, সেটা যদি তুমি মেলতে না পারো তাহলে কিন্তু দেখবে যে অনেকটা বিচ্ছিরি গন্ধ বেরোয় পাপোশ থেকে। বন্ধুরা, তোমরা যদি চাও যে তোমাদের পাপোশটা পরিষ্কার করতে হবে, বা হচ্ছে এখন মেঘলা সময় তাও তোমাদের পাপোশটা পরিষ্কার করতে হবে, না হলে হবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই পদ্ধতিটা কিন্তু ব্যবহার করতে পারো। দেখো, পাপোশে যখন তোমাদের মনে হবে যে বেশি ময়লা হয়েছে, তখন তোমরা এরকম একটা পুরনো চিরুনি নিয়ে নেবে, আর চিরুনিটা দিয়ে এইভাবে দেখো পাপোশটাকে তোমরা আস্তে আস্তে দেবে, তাহলে দেখবে যে ময়লাটা ভিতরে ছিল সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো দেখো কতটা ময়লা বের হয়ে আসছে, তো দেখতেই তো পারছো, আর ক্যামেরা থেকে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো কতটা চুল ছিল, তারপরে পায়ের কতটা ময়লা ছিল, সেগুলো কিন্তু একেবারে বের হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে কিন্তু আমি দেখিয়েও দেবো যে আমি কিন্তু না ধুয়ে পাপোশটাকে কতটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। একেবারে কিন্তু বোঝাই যাবে না যে তুমি পাপোশটা ধুয়েছো বা ধোওনি, এরকম কিন্তু বোঝাই যাবে না। আর বর্ষাকালে কিন্তু তোমরা এই পদ্ধতিটা কিন্তু ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তোমাদের পাপোশগুলো আর একেবারে নোংরা থাকবে না, আর রোদ্রের জন্য কিন্তু তোমাদের আর বসে থাকা লাগবে না। তো এই টিপসটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করতে পারো। তো চলো তোমাদেরকে একটু ভালো করে আমি দেখিয়ে দেবো। পাপোশটাকে এরকম করার পরে আঁচড়ে নেওয়ার পরে পাপোশটাকে তোমরা বাইরে নিয়ে গিয়ে একটা ঝাড়া দেবে, মানে পাপোশটার যে ময়লাটা তোমরা আর কি উঠিয়েছো সেই ময়লাটা তোমরা বাইরে নিয়ে গিয়ে একটা ঝাড়া দেবে, তাহলেই দেখতে পারবে কতটা সুন্দর ক্লিন হয়েছে। তো দেখতেই তো পারছো বন্ধুরা, কোনো ময়লা নেই, কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা বর্ষাকালে কিন্তু এইভাবে পাপোশটা পরিষ্কার করে নিতে পারো। তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। টিপসটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না। চলে যায় পরবর্তী টিপসে। বন্ধুরা, দেখো এরকম আমাদের ঘরে কিন্তু পর্দা থাকে, তো অনেক সময় কিন্তু পর্দাগুলো গায়ে বাঁধে, আবার হচ্ছে দেখা যায় যে নিচেই যে পর্দাটা কিন্তু অনেক সময় কিন্তু ফ্লোরের সাথেও মিশে যায়, এরকমটা হয়। তখন আমাদের ঘর মোছার সময় বা ঘর ঝাড় দেওয়ার সময় কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে থাকে।
তো সেই ক্ষেত্রে আবার পর্দাটাকে যে তুমি ভালো করে বেঁধে রাখবে সেটাও কিন্তু দেখতে একেবারে ভালো লাগবে না। তো কিভাবে করলে তোমাদের পর্দাটা একেবারে ভালো লাগবে, তোমাদের গায়ে বাঁধবে না, দেখতেও সুন্দর লাগবে, সেটাই কিন্তু আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য দেখো আমি কিন্তু এখানে একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, চিকন একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। নেওয়ার পরে সেই রাবার ব্যান্ডটাকে দেখো এইভাবে হচ্ছে আমি করে নিচ্ছি, মানে আমি ঠিক যেভাবে করে নিচ্ছি তোমরা আমার হাতের দিকে তাকালেই কিন্তু বুঝতে পারবে। সেম যেভাবে করছি তোমরাও কিন্তু সেইভাবে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু জিনিসটা সুন্দরভাবে কিন্তু করে নিতে পারবে। এইভাবে করলে দেখবে যে তোমাদের দরজার পাশে যে পর্দাগুলো থাকে সেই পর্দাগুলো কিন্তু ঘুরতে ফিরতে কিন্তু তোমাদের গায়েও আর লাগবে না। আর তোমরা যখন ঘরটা মুছবে বা হচ্ছে তোমরা ঘরটা আর কি ঝাড় দেবে, তখন কিন্তু পর্দাটা তোমাদের কিন্তু ঝাঁটায়ও বাঁধবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে। আর এইভাবে একটা রাবার ব্যান্ড দিয়ে করার পরে কিন্তু দেখতেও দেখবে কতটা সুন্দর লাগবে। তো তোমরা একবার দেখে নাও ভালো করে যে একেবারে একটা ফুলের মতো কিন্তু করে নিয়েছি। তোমরা কিন্তু আরেকটা রাবার দিয়ে এরকম দুই পাশে দুইটা করে নেবে, দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো তোমাদেরকে আমি একটা করেই দেখিয়ে দিলাম। তো দেখো কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে একটা ফুল লাগিয়ে নিয়েছি। তো আশা করব এই টিপসটাও কিন্তু তোমাদের ভালো লেগেছে। আর তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আসলেও দেখতে কেমন লাগে। তো বন্ধুরা, টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু একেবারেই ভুলো না। চলে যাই পরবর্তী আমার সর্বশেষ টিপসে। বন্ধুরা, আমরা কেন সিঙ্কে পাউডার দেবো? দেখো আমরা কিন্তু রোজ গৃহিণীরা এই সিঙ্কে কাজ করি, আর কাজ করে যখন রাত্রেবেলা আমরা ঘুমাতে যাই তখন কিন্তু সিঙ্কটা এইভাবেই পড়ে থাকে। আর দেখা যায় এই সিঙ্কের পাইপ থেকে কিন্তু অনেক পোকামাকড়, তেলাপোকা এগুলো কিন্তু উঠে আসে, আর সেগুলো কিন্তু আমাদের সিঙ্কটা কিন্তু নোংরা করে দেয়। তুমি যতই সিঙ্ক পরিষ্কার করে ঘুমাতে যাও না কেন, সকালে উঠে এসে দেখবে যে সিঙ্কে কিন্তু নোংরা হয়ে গিয়েছে। তো সেটা আর হবে না, বা তোমাদের কিন্তু দ্বিতীয়বার সিঙ্ক পরিষ্কার করা লাগবে না, কোনো রকম কোনো কষ্ট করা লাগবে না সকালে ঘুম থেকে উঠে। সেরকম একটা টিপস শেয়ার করবো যে কি করলে তোমাদেরটা এরকম হবে না, আর সিঙ্ক কিন্তু একেবারে পরিষ্কার থাকবে। তো সেটাই চলো তোমাদেরকে দেখাই। তো তোমরা যখন রাত্রে ঘুমাতে যাবে, তারা যাওয়ার আগে এইভাবে তোমরা ট্যালকম যে পাউডারটা আছে, তোমাদের পাউডারটা যদি ডেট এক্সপায়ারি হয়ে যায় তো সেই পাউডারটা কিন্তু ফেলে দেবে না, রেখে দেবে। তাহলে দেখবে তোমরা কিন্তু সেই পাউডারটা দিয়ে অনেক কাজ করে নিতে পারবে। তো এখানে দেখো আমি পাউডারটা দিয়ে কিন্তু কাজটা করে নিচ্ছি, কারণ এখানে দেখো পাউডারটা দেওয়া হয়ে গিয়েছে আমার। আর এবার একটু দিয়ে দেবো হচ্ছে তোমার হলুদ, কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এই যে হলুদ আর পাউডারের যে উগ্র গন্ধটা আছে, সেই গন্ধটার কারণে কিন্তু এখান থেকে কোনো রকম আর পোকা মাকড় কিন্তু একেবারে বের হবে না, আর কোনোভাবে কিন্তু তোমার সিঙ্কটাও একেবারে নোংরা হবে না। আর এটা দেওয়ার পরে কিন্তু আরও একটা কাজ তোমাদেরকে করে নিতে হবে। আর বন্ধুরা, সেটা যে কাজটা তোমাদের করতে হবে, আমাদের ঘরে যে চায়ের কাপগুলো থাকে, তো সেই চায়ের একটা কাপ নিয়ে নেবে। আর নিয়ে নেওয়ার পরে এরকম তোমরা সিঙ্কের মুখের উপর রেখে দেবে, তাহলে দেখবে যে কোনোভাবে কিন্তু কোনো পোকামাকড় ওঠার কিন্তু কোনো রকমের চান্সও নেই। আর ভিতরে কিন্তু এই গন্ধ সহ্য করতে না পারে কিন্তু পোকামাকড়গুলো কিন্তু মারা যাবে। তো তোমরা পরবর্তীতে সকালবেলা যখন ঘুম থেকে উঠে কিচেনে আসবে, তখন কিন্তু তোমরা আবার এইভাবে কিন্তু সিঙ্কের জলটা ছেড়ে দিয়ে তোমরা কিন্তু এটা পরিষ্কার করে নিতে পারো। মানে হচ্ছে এটা কিন্তু তোমাদের কোনোভাবে আর কোনো কিছুতে পরিষ্কার করা লাগবে না, জাস্ট এইভাবে জলটা দিয়ে দেবে, তাহলে দেখবে একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আশা করবো আজকে যে কয়টা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর মূল্যবান। যদি টিপসগুলো ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যদি আজ নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে একদমই ভুলো না।